হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 13 অর্থাৎ তথ্য সাজানো বিচার সম্পর্কে আলোচনা করব। দেখো, খুবই সুন্দর একটা চ্যাপ্টার, খুবই ভালো লাগবে করে। দেখো কি বলা আছে কোষে দেখি 13-র, বলছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। এই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো কিভাবে আমরা এটাকে করব। তাহলে এখানে আমি একের দাগ দিলাম, দেখি কীভাবে করব। দেখো কি বলেছে, এইগুলো হচ্ছে আমাদের প্রাপ্ত নম্বর। তাহলে আমি কিভাবে লিখব, প্রথম ছকটা লিখব, ছক করতে হবে আমাদের প্রাপ্ত নম্বরের, প্রাপ্ত নম্বর, তারপরে হবে ট্যালি মার্ক, আর কি হবে, আর হবে পরিসংখ্যা। দেখো এইবার এখানে কত কত নম্বর আছে, 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6 এরকম করে নাম্বারগুলো আছে। অর্থাৎ আমি যদি 1 লিখি, 1 কতজন পেয়েছে আগে আমাকে দেখতে হবে। দেখো 1 কবার আছে, 1 কিন্তু একবারই আছে, তাহলে পরিসংখ্যাতে কি হবে, 1 হবে। এবার ট্যালি মার্ক করার সময় এখানে একটা দাগ হবে, শুধু একে একটা দাগ হবে। আচ্ছা, এরপরে 2 আছে, হ্যাঁ দেখো 2 আছে, প্রাপ্ত নম্বর 2। দেখো 2 কতগুলো আছে এভাবে গুনতে হবে, 2 কতগুলো আছে, 1, 2, 2 আছে, তাহলে 2 কটা আছে, 2। তাহলে ট্যালি মার্কে আমি এরকম 2 দাগ দেবো, মানে দুবার হলো এরকম। আচ্ছা, এরপরে 3 কিন্তু নেই। আচ্ছা, 3 কিন্তু আমাদের নেই, তাহলে 3 কত হবে, পরিসংখ্যা 0, ট্যালি মার্কে আমি কিছু করলাম না। এইভাবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আর 15 অবধি লিখবো। কেন না, আমাদের 15 নম্বরের পরীক্ষা হয়েছে। দেখো 3-এ কাউকে আমি পাইনি, তাই এভাবে রেখেছি। এবার 4-এ দেখো, 4 কি কেউ পেয়েছে, দেখো 4 কিন্তু তোমাদের এখানে নেই। তাহলে এবার দেখবো আমি 5, তাহলে কি হবে, 4-এতেও আমার 0 হবে, ট্যালি মার্কে আমি কিছু করব না। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বর কি কেউ পেয়েছে, 5 দেখো একটা এবং 2 আছে। 5 কটা আছে, 5 আছে আমাদের 2, তাহলে এখানে আমি লিখবো 5-এতে 2, ট্যালি মার্ক কী হবে না, 2 দাগ হবে এরকম। দেখো এবার দেখো 6 আছে কি না, দেখো 6 একটা, 2, 6ও কটা আছে, 6ও আমাদের 2 আছে। অর্থাৎ 6-এতেও 2 হবে এবং ট্যালি মার্কেও এরকম 2 দাগ হবে। এবার দেখো 7 কটা আছে, 7 একটাও নেই, তাহলে 7-এ কী হবে, আমার 0 হবে, ট্যালি মার্কে কিছু করার দরকার নেই। আচ্ছা 8 দেখো, 8 একটা, 2, 3টে 8 আছে, তাহলে 8-এ কী করবো আমি, 8-এ আমি 3 লিখবো এবং এখানে কি করব, 3টে দাগ দেবো ট্যালি মার্কে, এইভাবে 3টে দাগ দেবো। এরপর 9 দেখো, 9 কটা আছে, একটা, 2, 3টে 4টে আছে। 9 কটা আছে, 9 আছে আমার 4টে, অর্থাৎ পরিসংখ্যাতে আমি 4 লিখবো এবং এখানে 4টে দাগ দেবো, 3, 4 এইভাবে আমি দাগ দেবো। দেখো 10 কটা আছে, 10 একটা, 2, 3টে, 10 দেখো 3টে আছে, তাহলে এখানে 3 হবে এবং এখানে 3টে দাগ হবে। আচ্ছা, এবার 11 দেখো, 11 একটাও নেই, তাহলে 11 কী হবে, 0, ট্যালি মার্কে কিছু করার দরকার নেই। দেখো 12 আছে আমার একটাই আছে, তাহলে 12 কটা আছে আমার, একটা আছে, তাহলে এখানে একটা দাগ হবে। আচ্ছা 13 দেখো, 13 কটা আছে, 13 একটাও নেই, তাহলে হবে 0, এখানে কিছু করার দরকার নেই। দেখো 14 কটা আছে, 14 একটাও নেই। আচ্ছা, আর 15 কটা আছে, 15 একটা, 15 একটা আছে, তাহলে 14 0টা আছে, 15 একটা আছে, তাহলে 15-তে কী করবো আমি, এরকম 1 দেবো। তাহলে এই হলো আমাদের ট্যালি মার্ক। দেখো টোটাল কতগুলো আছে, টোটাল কতজন পরীক্ষা দিয়েছে, 20 জন।
তাহলে 2 এর 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর 4 14, 15, 16, 17, 18, 19। তাহলে কিছু একটা বাদ গেছে। দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে, 8 কিন্তু 3টে নেই, 8 আছে আমাদের 4টে। তাহলে এটা 4 হবে এবং এখানে 4টে দাগ হবে। তাহলে এবার দেখো পরিসংখ্যাটা মেপে দেখো 20 হচ্ছে কিনা। 2 এর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। অর্থাৎ এই হলো আমাদের 20 জনের প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা এবং ট্যালি মার্ক বিভাজন। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে কিন্তু লিখে নাও। দেখো এবার আমরা 2এরটা করব। বলছে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো একটা র ডাটা দেওয়া আছে। উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজনের তালিকা তৈরি করি। দেখো তাহলে কিভাবে করবে, প্রথমে লিখব আমরা উপস্থিতির সংখ্যা। উপস্থিতির সংখ্যা, তারপরে হবে ট্যালি মার্ক, ঠিক আগেরটার মতো যেভাবে আমরা করলাম, আর তারপরেরটা হবে পরিসংখ্যা। পরিসংখ্যা দেখো দেখো এইভাবে আমরা দেখব কিভাবে হবে। দেখো 34 কবার আছে, 34 দেখো গুণে 34 আছে আমাদের একবার, তাহলে ট্যালি মার্ক হবে 1। তো এরপরে দেখো 32 কবার আছে, দেখো আমরা গুণে দেখব 32 আছে আমাদের একবার, তাহলে এখানেও একটা দাগ হবে। এরপরে কত, এরপরে হবে 31। দেখো 31 কতবার আছে, 31ও দেখো একবার আছে, তাহলে এখানেও এখানেও একটা দাগ হবে। এরপরে 31-এর পর 30 আছে, 33 কিন্তু আমাদের নেই, সেই জন্য আমরা লিখিনি। দেখো ডাটায় 30 কতবার আছে, 4বার আছে, তাই এখানে আমরা ট্যালি মার্ক 1, 2, 3, 4 লিখব। আচ্ছা এরপরে কি করব, দেখো 30-এর পরে 29 কবার আছে, এভাবে গুণে আমরা দেখব 29 আছে আমাদের 3বার, তাহলে ট্যালি মার্কে হবে 3টে দাগ। আচ্ছা 29, তারপরে 28 কতগুলো আছে, দেখো আমরা গুনবো, এখানে 28 আছে আমাদের 3টে, তাহলে এখানে আমরা 3বার দাগ দেব। 28-এর পরে কত আছে, 27 কতবার আছে, দেখো 27কে আমরা গুনবো, তো 27 আছে আমাদের একবার, তাহলে এখানে 1 হবে এবং এখানে একটা দাগ হবে। এবার 26 আছে, দেখো এখানে আমরা গুনবো 26 কতবার আছে, 26 আছে আমাদের 2বার, তাহলে এখানে 2টো দাগ হবে। আচ্ছা এরপরে আছে আমাদের 25 কতবার আছে, 25 দেখো আমরা গুনবো, এখানে 25 আছে আমাদের 3বার, তাহলে এখানে 3টে দাগ হবে। আচ্ছা এরপরে 24 কতবার আছে, 24 কিন্তু আমাদের একবারও নেই, তাহলে 24কে লেখার দরকার কিন্তু আমাদের নেই। আচ্ছা এরপরে দেখো 24-এর পরে আমাদের 23ও নেই, তাহলে 22 আছে, তাহলে 22 কতবার আছে, 22 আমাদের একবারই আছে, তাহলে এখানে 1 লিখবো এবং এখানে একটা দাগ দেব। আচ্ছা 22-এর পরে দেখো কে আছে, 21 আছে, 21 কতবার আছে, দেখো এখানে গুণে একবার আছে, তাই একটা দাগ দেবো। এরপরে দেখো 13 একটা আছে, তাহলে 13 এখানে 1, এখানে একটা দাগ, তাহলে এই হলো আমাদের পরিসংখ্যা বিভাজন এবং ট্যালি মার্ক। এবার তুমি গুণে দেখো 22টা হচ্ছে কিনা, 2, 3, 4, 7, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। দেখো 22 কিন্তু আমাদের পরিসংখ্যায় এসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এরটা কি বলেছে, বলছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। দেখো এবার আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, তার জন্য কি দেওয়া আছে, দেখো আমাদের আগে ছকটাকে লিখতে হবে। বলছে ফল আর বন্ধুর সংখ্যা, দেখো কি কি আছে, ফলে আপেল, তারপরে আছে পেয়ারা, তারপরে আছে কলা, তারপরে আছে শসা, তারপরে আছে আমাদের আঙুর। আচ্ছা এখানে কত আছে, 4, 6, 2, 3 আর 5।
এইভাবে আমরা স্তম্ভচিত্র কী করে আঁকবো। দেখো স্তম্ভচিত্রের জন্যে তোমরা কিন্তু খাতায় স্কেল এবং পেন্সিল দিয়ে আঁকবে। দেখো তোমরা স্কেল এবং পেন্সিল নিয়ে এবার কিভাবে আঁকবে। দেখো একটা এইভাবে দাগ কাটবে, লম্বা সোজা, এবং একটা এরকমভাবে দাগ কাটবে। এইভাবে তোমরা দাগ কাটবে, দিয়ে কি করবে। দেখো এই দিকে থাকবে আমাদের সংখ্যাগুলো, অর্থাৎ তোমরা সমান সমান ঘর নিয়ে সমান সমান মাপ নিয়ে কিন্তু তোমরা জিরোতে বসিয়ে স্কেলে সমান সমান ঘর নিয়ে কিন্তু দেখো কত আছে, 6 পর্যন্ত আছে। অর্থাৎ 0 আমি এখানে 4 ঘর করে নিলাম, 1 2 3, আচ্ছা 4 ঘর করে নিলে আসবে না, আমার 3 ঘর নিতে হবে, 3 6 18। এখানে তোমরা সমান সমান ঘর নেবে, 3 1 2 3 4 5 6, এইভাবে তোমরা সমান সমান নেবে। তাহলে এখানে 0 1 2 3 4 5 6, এইভাবে তোমরা ঘরগুলোকে নেবে। এবার আপেলের রেসপেক্টে কত আছে, 4। তাহলে স্তম্ভ আমরা কী করে আঁকবো, 4 পর্যন্ত আমরা এখানে লিখবো ছোটো ছোটো করে আপেল, এরপরে লিখবো আমরা পেয়ারা, পেয়ারা নিচে লিখবো, তারপরে লিখবো আমরা এখানে কলা, আচ্ছা এরপর লিখবো আমরা শসা, এরপরে লিখবো আঙুর। এবার এদের রেসপেক্টে আমরা স্তম্ভ আঁকবো। প্রথমে কত আছে, 4। তাহলে তোমরা 4 যেটাকে মার্ক করেছো সেটাকে এইভাবে মাপবে, দিয়ে সেই বরাবর এখানে একটা ছোট্ট করে এরকম দাগ কাটবে, দিয়ে এবার এটাকে এইভাবে একটা স্তম্ভ টানবে। দেখো এটা হয়ে গেল আপেলের জন্যে স্তম্ভ। একই রকমভাবে এবার পেয়ারা কলা শসা এইগুলো সব কটারও আমাদের আঁকতে হবে। পেয়ারায় কত আছে, 6, অর্থাৎ 6 নম্বর যে আমাদের ঘর ছিল সেইখানে অনুযায়ী পেয়ারা সোজাসুজি এরকম একটা দাগ তুমি কাটবে। এরপরে কি করবে, এই নিচ পর্যন্ত এটাকে দাগটা টেনে দেবে এইভাবে, এটাকে নিয়ে এইভাবে টানবে। দেখো এইটা হলো আমাদের পেয়ারার স্তম্ভ। এরপরে কি আছে, কলা, কলা কত আছে, 2। তাহলে এখানে 2-এতে বসাবে এবং 2-এতে বসিয়ে এই 2-এর সোজাসুজি একটা এরকম দাগ কাটবে এবং এটাকে একটা স্তম্ভ বানিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের কলা। এরপরে আছে শসা, 3-এ দাগ কাটবে এরকমভাবে, এটা হলো আমাদের শসার জন্যে স্তম্ভ। আর কি এরপরে আছে আঙুর, 5-এ। তাহলে 5 থেকে তোমরা এইভাবে বসিয়ে এই ঠিক আঙুরের ওপরে একটা দাগ কাটবে এরকম। এবার এটাকে তোমরা নিচে স্তম্ভ করে দেবে। এটা হয়ে গেল আমাদের আঙুরের স্তম্ভ। এবার তোমরা এটাকে ডিজাইন করতে পারো এর ভেতরটাকে, অথবা নাও করতে পারো। এই হলো আমাদের স্তম্ভ লেখো। তাহলে এইটা হয়ে গেল আমাদের কমপ্লিট 3 দাগের অ্যান্সার। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা পজ করে এটাকে লিখে নিতে পারো। দেখো এবার 4-এরটা কি বলেছে, বলছে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। দেখো এইটা সম্পূর্ণ তোমাদের মানে একটা কাজ, প্রজেক্ট টাইপের একটা অঙ্ক। তোমরা যখন তোমাদের স্কুল যাচ্ছ তোমরা কি করবে, 6 দিনে কতজন করে স্টুডেন্ট এসছে তোমরা একটা পাতায় 6 দিন কিন্তু লিখে নেবে।
তারপরে তোমরা এই অঙ্কটা করবে যে আজকে ফর্সে তোমাদের 50 জন স্টুডেন্ট, আজকে এসছে 30 জন, আজকে এসছে 37 জন। এইভাবে তুমি 6 দিন একটা সপ্তাহে প্রতিদিন গিয়ে তুমি ওটা নোট করে নিলে। 6 দিনের নোট করার পরে তুমি ছাত্র সংখ্যা, তারপরে এবার তুমি ওটাকে ট্যালি মার্ক করে যেভাবে আমরা 1 এবং 2-এর দাগের অঙ্কটা করলাম সেভাবে তোমরা কিন্তু হাতে কলমে তোমাদেরকে এটা করতে হবে। তাই এটা তোমাদের নিজেদের কাজ রইল। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন লিখেছি। দেখো একটা কাঁচা তথ্য দেওয়া আছে, এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্য বিভাজনের তালিকা তৈরি করি। একদম যেভাবে আমরা ট্যালি মার্ক তৈরি করলাম এবং পরিসংখ্যা তৈরি করলাম, অর্থাৎ 1 এবং 2-এর মতো এইভাবে করবে। তোমরা লিখবে যে ছাত্রের ওজন, প্রথমে এখানে কি লিখবে, ছাত্রছাত্রীর ওজন, এখানে হবে ট্যালি মার্ক এবং তার পাশে লিখবে পরিসংখ্যা দিয়ে। এটাও কিন্তু তোমাদের নিজেদের বাড়িতে কাজ রইল। অলরেডি আমরা 1 আর 2 কিন্তু করে দিয়েছি, সেম এরকম অঙ্ক। আমরা এবার আবার 6-এর দাগের অঙ্কটায় চলে যাব। দেখো কি বলেছে, আমাদের স্কুলের 150 জন ছাত্রের ওপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, তার একটা ছক দিয়ে দিয়েছে। এবার বলেছে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। দেখো কি বলেছে, একটা বলেছে বিষয়, আর একটা নিচে আছে ছাত্রছাত্রীর সংখ্যা। আমি এইভাবে লিখছি যাতে আমার সুবিধা হয় বোর্ডে লিখতে। দেখো কত আছে, কি কি বিষয় আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ। বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ ও হাতের কাজ। পরিবেশ আর একটা কি আছে, হাতের কাজ। রেসপেক্টে ছাত্রছাত্রীর সংখ্যা কত আছে, 30। আচ্ছা, অঙ্ক 25, ইংরাজিতে 25, এই পরিবেশে 30 আর হাতের কাজে 40 জন। এবার এই ডাটাটাকে নিয়ে আমাদের একটা স্তম্ভচিত্র ঠিক আগেরটার মতো যেভাবে আমরা করলাম সেভাবে এটাকে আমরা করব। দেখো তার জন্য কি লাগবে, তার জন্য আমাদের স্কেল লাগবে, স্কেল আর পেন্সিল লাগবে। কিভাবে করব, দেখো প্রথমে একটা আমরা এইভাবে দাগ কাটবো। এরপরে কি করব, এদিকে একটা অ্যারো আর এদিকে একটা অ্যারো দেবো। 1 একক সমান তোমাদের 5 বলেছে, তাহলে কি লিখবো আমরা, 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী। মানে তোমরা স্কেলে যদি 1 ঘর ওঠো ওপর দিকে, তাহলে কি করবে, 5 জন আমরা ডিনোট করব। তাহলে দেখো কিভাবে হবে, এখানে তোমরা মাপবে, এটা হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এইভাবে তোমরা দাগ দিয়ে রাখবে। দিয়ে লিখবে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 আর একটা হচ্ছে 20, এইভাবে তোমরা লিখে রাখবে। এরপরে কি হবে, বাংলা, অঙ্ক, ইংরাজি এইগুলো নিচে লিখবো আমরা। এখানে লিখবো বাংলা, তারপরে হবে অঙ্ক, তারপরে আছে ইংরাজি, তারপরে আছে পরিবেশ ও হাতের কাজ। পরিবেশ আর একটা হচ্ছে হাতের কাজ। এবার দেখো বাংলায় কতজন আছে, 30 জন আছে, তাহলে আমি কতদূর নেবো, আমি তো এখানে স্কেল 20 পর্যন্ত নিয়েছি, কিন্তু এখানে কি বলেছে 1 একক মানে 5 জন ছাত্রছাত্রী, অর্থাৎ তুমি এই যে দাগ কেটেছো 0 থেকে 1-এ আসছো মানে তুমি 5 জন ছাত্রছাত্রী নিয়ে নিলে। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে 5 দিয়ে ভাগ করব। 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়, অর্থাৎ 6 ঘর পর্যন্ত আমার স্তম্ভটা কিন্তু উঠবে। অর্থাৎ তোমরা যে 6 ঘর তোমাদের হয়েছে
সেইখান অবধি নিয়ে তোমরা এইভাবে একটা দাগ কাটবে, তারপরে একটা কি করবে, স্তম্ভ এঁকে দেবে এর রেসপেক্টে, এইভাবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের বাংলার স্তম্ভ। এরপরে কি আছে, অঙ্কতে গেছে 25, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5। তাহলে অঙ্কর ক্ষেত্রে আমরা এইভাবে একটা দাগ কাটবো এবং এটাকে আমরা এইভাবে একটা স্তম্ভ এঁকে দেব। তাহলে এই হয়ে গেল অঙ্কর স্তম্ভ। এরপরে ইংরাজি কত আছে, ইংরাজিও 25, তাহলে 5 ঘর অবধি হবে। তাহলে 5 ঘর অবধি হলে তোমরা এইরকম ইংরাজির ঠিক ওপরটাতে এরকম একটা দাগ কাটবে, তারপরে তোমরা এই দুদিকে দাগটা কেটে দেবে। তাহলে ইংরাজির এটা স্তম্ভ হয়ে গেল। তোমরা স্কেলটা আরও বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরিবেশে কত আছে, 30, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে আবার সেই 6 হবে, অর্থাৎ 6 থেকে এইভাবে মেপে নেবে স্কেল বসিয়ে, 6 থেকে বসিয়ে আমাদের এখানে পরিবেশের এইখানে একটা দাগ কাটতে হবে এবং এই দাগটাকে আমরা কি করব, যোগ করে দেবো এইভাবে। তাহলে আমরা পরিবেশের স্তম্ভটাও পেয়ে যাব। আমরা কি পরিবেশের স্তম্ভটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে কি করব, হাতের কাজ। হাতের কাজে কত হচ্ছে, 40। তাহলে 5 দিয়ে যদি 40কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 8। তাহলে 8 যে দাগটা তোমরা করেছিলে সেই বরাবর তোমরা স্কেলে করে মেপে দাগ নেবে এবং হাতের কাজের এখানে দাগটা কাটবে। দেখো এবার এখানে কি করবে, দাগ কাটবে, তোমরা স্তম্ভটা এঁকে দেবে। তাহলে এই হলো আমাদের হাতের কাজের স্তম্ভ। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল স্তম্ভ চিত্র। এটা হয়ে গেল আমাদের টোটাল স্তম্ভ চিত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 7 অঙ্কটা দেখব। কি বলছে, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। একটা তালিকা দিয়েছে, নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে দেখো কী দিয়েছে আমাদের, অঙ্কটা টুকবো প্রথমে বার, আর এখানে হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা, ব্যাগ বিক্রির সংখ্যা। তাহলে হবে এখানে দেখো সোম, মঙ্গল, ওই যে বুধ, ওই যে বৃহস্পতি, শুক্র, আর একটা হচ্ছে শনি। 40, 30, 35, 25, 20, 30। দেখো এই হচ্ছে আমাদের তথ্য। এবার এইটা বলেছে আমাদের নিজেদের সুবিধা মতো স্কেল নিয়ে আমাদের স্তম্ভ তৈরি করতে। তাহলে স্তম্ভ তৈরি করার জন্য কি লাগবে আমাদের, পেন্সিল এবং স্কেল। তাহলে পেন্সিল স্কেল নিয়ে আমরা কি করব, প্রথমে এই ছকটা আমরা করে নেব। এইভাবে একটা দাগ লম্বালম্বি এবং একটা দাগ আড়াআড়ি। এইভাবে দেখো, দেখো এরপরে কি হবে, আমরা স্কেলটাকে তৈরি করব। দেখো ম্যাক্সিমাম কত আছে, 40 পর্যন্ত আছে। তাহলে আমরা কি করব, আমরা স্কেলের সাহায্যে 40 নেওয়া মানে অনেক বেশি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আমরা 20 নেব, 20 অবধি নেব। দেখো আমরা 20 অবধি নেব এবং প্রত্যেকটা এক ঘরকে আমরা 2 ঘর হিসেবে ভাববো। এইভাবে আমরা 20 অবধি নেব এবং এইভাবে করে রাখলে আমাদের সুবিধা হবে। তাহলে এটা কত, 0, এটাকে আমি 2 ভাববো, এটাকে 4,
এটাকে কী করব, আচ্ছা এটাকে আমি এক ভেবেও করতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 অবধি। দেখো এরপর কি করব, এখানে তো 40 অবধি আছে কিন্তু আমি স্কেলটা 20 অবধি নিয়েছি। আমি এক ঘর সমান 2 কিন্তু আমরা দুটো করে ভাববো, তাহলে এইটা আমাদের কিন্তু লিখে দিতে হবে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ এটাকে বলা হয় ওয়াই অক্ষ আর এটাকে বলা হয় এক্স অক্ষ। ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 2টি ব্যাগ, তাহলে এক ঘর সমান কি আমাদের 2টি ব্যাগ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। এইভাবে কিন্তু আমাদের করতে হবে। দেখো প্রথমে এবার কি করব আমরা, এবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি এগুলোকে আমরা লিখে নেব। দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি, এইভাবে আমরা লিখে নিলাম। এবার সোমবারে কত আছে, দেখো যে ডাটাগুলো আছে এগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে 20, তাহলে 20 পর্যন্ত আমরা মাপবো এইভাবে। তাহলে 20টাকে এরকম করে মেপে আমরা স্তম্ভ নিয়ে নেব। দেখো এটা হয়ে গেল আমাদের সোমবারের স্তম্ভ। এবার কি মঙ্গলবারে কত আছে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে আমরা কতই আসবো 15 আসবো। তাহলে 15 যেখানে আছে সেখানে একটা দাগ কাটবো মঙ্গলের ওপরে এবং এটাকে আমরা এইভাবে স্তম্ভ এঁকে দেব। তাহলে এটা হয়ে গেল আমাদের মঙ্গলবারের স্তম্ভ। এবার কি বুধ, দেখো 35কে আমাদের যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 17.5, অর্থাৎ 17 এবং 18-র মাঝামাঝি আমরা ঘরটাকে নেব, সেটা হবে 17.5। এই 17.5-এ আমরা বুধের সোজাসুজি দাগ কাটবো এবং এটাকে স্তম্ভ করে দেবো। আচ্ছা এরপরে কি বৃহস্পতিতে কত আছে 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 12.5, তাহলে 12.5 মানে 12 এবং 13-র মাঝখানে ঠিক মাঝখান করে ঘরটা, অর্থাৎ আমরা এই 12 এবং 13-র মাঝখান করে ঘরটায় বৃহস্পতির সোজাসুজি একটা দাগ কাটবো। দেখো এবং এটাকে আমরা স্তম্ভ করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের বৃহস্পতির স্তম্ভ। আচ্ছা এরপরে কি করব, দেখো শুক্রতে কত আছে 20, তাহলে 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, তাহলে 10-এর সোজাসুজি আমরা এখানে একটা দাগ কাটবো শুক্র মাথায় এইভাবে এবং এটাকে স্তম্ভ টেনে দেবো। আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের শুক্রর স্তম্ভ। এরপরে কি শনিতে কত আছে 30, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 15, তাহলে 15-র সোজাসুজি আমরা 15তে বসাবো এবং 15-র সোজাসুজি আমরা একটা দাগ কাটবো শনিবারের মাথায়, এরপরে কি করব আমরা এটাকে স্তম্ভে পরিণত করে দেবো এইভাবে। দেখো এই হলো আমাদের টোটাল স্তম্ভ কিন্তু কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্কটা দেখব। দেখো 8-এর দাগের অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা পাশে বইটা খুলে নাও, বইতে ভালো দেখতে পাবে। একটা কিন্তু স্তম্ভচিত্র দেওয়া আছে, তার রেসপেক্টে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। কি বলছে, আমাদের স্কুলে গত 5 বছরে প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করছি। দেখো তোমরা নিশ্চয়ই
এখানে স্তম্ভটা দেখতে পাচ্ছ, অথবা তোমরা নিজেদের বইটা খুলে নাও। এবার দেখো, আমি স্তম্ভটা আঁকবো না, ওইখানটা তোমরা দেখে তোমরা ভালো হয় বইটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি প্রশ্নের উত্তরগুলো একে একে করে যাব। বলছে কোন সালে সবথেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো কোন স্তম্ভটা সবথেকে বেশি ওপরে আছে, 2012 সালে। তাহলে কি হবে অ্যান্সার, না 2012 সালে সবথেকে বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে 2012 সালে সবথেকে বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এরপরে কি হবে, বিএডটা দেখো। বিএডটা বলা হচ্ছে কোন সালে সবথেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে সবথেকে কম দেখো পিঙ্ক কালারের যে গ্রাফ স্তম্ভটা আছে, অর্থাৎ 2010 সালে। তাহলে লিখব 2010 সালে সবথেকে কম ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবার দেখো সিএরটা কি বলছে, 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। দেখো 2010 সালে আর 2011 সালে কতজন দিয়েছে আগে বার করতে হবে। 2011 সাল মানে হলুদ রঙের যে গ্রাফটা, এই গ্রাফটা কতজনকে দেখাচ্ছে না, আমার 110 জন পরীক্ষা দিয়েছে দেখো। আর 2010 সালে কতজন, 2010 সালে 90 জন। তাহলে কতজন বেশি পরীক্ষা দিয়েছে, তাহলে 110 মাইনাস 90, তাহলে 110 মাইনাস 90 মানে 20 জন বেশি পরীক্ষা দিয়েছে। এইভাবে আমরা লিখব। এবার দেখো ডিএডটা কি বলছে, ডিএডটা বলছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 2009 সাল কোনটা, সবুজ রঙের গ্রাফটা, আর 10 হচ্ছে পিঙ্ক কালারের গ্রাফটা। তাহলে দেখো 2009 সালে কতজন দিয়েছে, 100 জন, আর 2010 সালে কতজন দিয়েছে, 90 জন। তাহলে এটা কি হবে, 100 মাইনাস 90 মানে 10 জন। তাহলে 10 জন কম পরীক্ষা দিয়েছে। হয়ে গেল। দেখো ইয়েরটা কি বলছে, 2008 সাল থেকে 10 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 8 মানে হচ্ছে ব্লু কালারের যে স্তম্ভটা আছে। দেখো এটা 100 এবং 110-এর মাঝখানে আছে, অর্থাৎ এটাকে আমরা ধরে নিতে পারি 105 জন পরীক্ষা দিয়েছে। প্লাস 8 সালের পর 9 সালে কত দিয়েছে, 100 জন, তাহলে প্লাস 100। আর 2010 সালে কতজন পরীক্ষা দিয়েছে, 90 জন। তাহলে এটা হবে 90 জন। তাহলে কত হবে, 100 100 200 90 95, তাহলে 295 জন পরীক্ষা দিয়েছে, দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের কোষে দেখি 13 শেষ হলো। আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো এবং তোমাদের এটা খুব ভালো লেগেছে। তাই তোমরা এখানে কমেন্ট, লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশানে বলবে, আমরা তোমাদের সেই প্রশ্নর উত্তর দিয়ে দেব। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের যদি নোটস এবং এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয়, তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in-এ তোমরা ভিজিট করতে পারো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে।